নবীজি বলেন, তোমাদের মধ্যে কারো যদি 3টা গুণ পাওয়া যায়, বুঝবা তুমি দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। কয় গুণ? আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার মাঝে 3টা গুণ পান, বুঝবেন আপনি আগামীকালকের জন্য দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা আমিনান ফি সিরবিহি। তোমাদের কোন ব্যক্তি যদি সকাল এমন অবস্থায় হয়, ওই ব্যক্তির সকালটা যদি পরিবার নিয়ে ভালো আছে এমন অবস্থায় হয়। এক নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠা দেখছেন আপনি আপনার পরিবার নিয়ে খুব খুশি আছেন, সুখে আছেন। এক। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, সকালে উঠে দেখলেন আপনার শরীরটা সুস্থ আছে। 2। 3 নাম্বার, ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আজকের একদিনের খাবার আমার কাছে আছে। নবীজি বলেন, ফাকান্নামা হিজাতাহুদ দুনিয়া, ওই ব্যক্তির জন্য কেমন যেন দুনিয়ার সব কল্যাণ একত্রিত করা হয়েছে। সুখী মানুষ। সকালে উঠে দেখবেন পরিবার নিয়ে ভালো আছেন, শরীর সুস্থ আছে, একদিনের খাবার আছে। আচ্ছা, একদিনের হালাল খাবারের জায়গায় যদি 1 সপ্তাহ হালাল খাবার থাকে তাহলে আরো ভালো আছে। আর যদি আপনি দেখেন আমার কাছে আলহামদুলিল্লাহ এখন 1 মাসের হালাল খাদ্য আমার কাছে আছে, তা আপনি পৃথিবীর হাজারো সুখী মানুষের একজন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে আপনার কাছে হালাল খাদ্য একদিনের থাকাটা, নবী দেখছেন কি বললেন, কয় তুমি তো মিয়া সুখী মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ কথাগুলা শুধু শুইনা না, আমাদের সকলকে অন্তরের গভীরতা থেকে যেন উপলব্ধি করতে পারি তৌফিক দান করেন। এই কথাগুলা থেকে কি বোঝা যায় বলেন তো? বোঝা যাইতেছে যে কোনোভাবেই জমিন দিয়া হোক, এভাবে হোক, সেভাবে হোক, এই নামে হোক, সেই নামে হোক, মুনাফা নামে হোক, ইন্টারেস্ট নামে হোক, আর যেভাবেই হোক, সুখকে কোনো নাম দিয়ে এটাকে আমার পরিবারে ঢুকানো যাবে না। ঠিক না? ঠিকের আওয়াজ আসতে হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ব্যাপার আছে। তো যাই হোক, সুদের বিষয়টা এটা যেন কোনোভাবেই জমিনে হোক, এইভাবে হোক, সেভাবে। আচ্ছা হুজুর, যদি ওই একটা পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কি জায়েজ আছে? এই মেয়ে আপনার এত পদ্ধতি অবলম্বন করতে হয়, হ্যাঁ? খালি হারাম খাওয়ার দাম না থাকেন না, খালি পদ্ধতি অবলম্বন করতে। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। মিয়া হালাল খান, হালাল খায় আল্লাহরে বলেন, আল্লাহ আমি যে হারামের মাধ্যমে ধনী হইতে চাইছিলাম, হুজুরের বয়ান শুই না মাবুদ, এখন আমি হালালই খাই। মাবুদ হালাল খাইলে নাকি দোয়া কবুল করো আল্লাহ, হারাম পথে যেটা করতে চেয়েছিলাম হালাল পথে তুমি এটাই ব্যবস্থা আমাকে করে দাও। এটা আল্লাহর কাছে বলো। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন, বলার পর এই হাদিসের কথাটা নবীজি বলছেন যে এটা ঘটবে। আপনারা শোনার পর সিদ্ধান্ত দিয়েন এটা ঘটার জন্য আরো কতদিন আমরা দুনিয়াতে থাকবো। আগে হাদিসটা শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের উপর, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। যে সময় মানুষ কোত্থেকে উপার্জন করে মানুষ পরোয়া করবে না, এটা হালাল উপার্জন না হারাম উপার্জন, মানুষ পরোয়া করবে না। নবীজি বলেন এমন একটা সময় আসবে, টাকা আসলেই হলো হালাল না হারাম, মানুষ এটা দেখার কোনো সময় থাকবে না। নবী বলছে এমন একটা সময় আসবে। এসে গেছে? তাহলে তো সর্বনাশ। আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করেন। তাখরিজু শরহিস সুন্নাহ 4113 নম্বর বর্ণনা। বর্ণনাটা মন দিয়ে শুনেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا ايها الناس اتقوا الله, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। শেষের দিকে গিয়ে ইবনে মাসউদ বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবু বিমাসিল্লাহ। বাংলা অনুবাদটা ভালো করে শুনেন। ইবনে মাসউদ বলেন, হালাল পথে তোমার রিজিক উপার্জন করতে যদি, এই রিজিক তোমার কাছে আসতে যদি দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাকে গুনাহের মাধ্যমে দ্রুত রিজিক উপার্জনের প্রতি তোমাকে উদ্বুদ্ধ না করে। আপনি একটা বিষয়ে হাত দিছেন, হচ্ছে না, মানে হইতেছে, মনে করেন আপনার আশা ছিল 1000 লাভ হবে, হচ্ছে 100 150, মানে কম কম হইতেছে।
এখন ইবনে মাসউদ বলেন, এই যে কম কম হালাল পথে হওয়াটা তোমার যেন শয়তান এই ধোকায় না ফালায় যে হালাল পথে এত আস্তে ধীরে আমার হালাল উপার্জন বা একটু সম্পদ বাড়তেছে, না না আমার দ্রুত সম্পদ বাড়া দরকার। ইবনে মাসউদ কয় সাবধান, হালাল পথে আস্তে রিজিক আসাটা তোমাকে যেন হারামের মাধ্যমে দ্রুত সামান্য রিজিক অন্বেষণেও উদ্বুদ্ধ না করে। যে না আমি একটু হারাম পথে পা বাড়ায় দেখি। পরে গেলেন আপনাদের বাজারে, গিয়ে দেখলেন পিছনে লেবেল লেখা আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনার দোস্ত আপনি ধরে নিছে এই জায়গায়, তো নেওয়ার পরে দোস্ত বুঝাইছে, দোস্ত এই জায়গায় একটা ব্যবসা আছে, এই ব্যবসার মাধ্যমে খুব দ্রুত ধনী হওয়া যায়। মাশাআল্লাহ আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে খুব সুন্দর লেখা পিছনে ব্যবসা আল্লাহ হালাল করছে, সুদ হারাম করছে। এইগুলা করার পরে আপনি ব্যবসা 2-3 মাস করে দেখেন আসলে তো প্রচুর টাকা। এখন আপনি কুমিল্লার ফতুয়া বিভাগে গেছেন, কাছে মুলুলুম মাদ্রাসায় গেছেন, যাওয়ার পর হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করছেন, ওলামায়ে কেরাম বলে দিলেন না আপনি যে পন্থায় টাকা কামাই করেছেন এটা হারাম। তো আপনি বললেন হুজুর কি বলেন, যেই কোম্পানিতে গিয়েছিলাম বা যেই জায়গায় গিয়েছি ওখানে পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, সেখানে আবার রেফারেন্স দেওয়া সূরা বাকারা 275 নম্বর আয়াত। ভালো করে মনে রাখবেন, লেবেল লাগায়া কোরআনের 6236টা আয়াত যদি লেবেলে থাকে, সহিহ বুখারী মুসলিম সহ যত হাদিসের কিতাব আছে, নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেবেলের মধ্যে লাগায়া কেউ সুদ ওই কোম্পানির মধ্যে কারবার করে, তেমন পর্যন্ত সুদ হারাম হাজারো লেবেল লাগাইলে এটা হারাম হারাম হালাল হবে না কোনোদিনও। যদি কেউ করতে চায় এটা ওই মানুষের ব্যর্থতা। আল্লাহর কোরআন ঠিক থাকবে, হাদিস ঠিক থাকবে, কোরআনের হালাল কিয়ামত পর্যন্ত হালাল, কোরআনের হারাম কিয়ামত পর্যন্ত হারাম, হাদিসের হালাল কিয়ামত পর্যন্ত হালাল, হাদিসের হারাম কিয়ামত পর্যন্ত হারাম। হাজারো ইসলামের লেবেল লাগায়া সুদ যদি কেউ কারবার করে, সুদ হারাম 1 কোটি বার হারাম, লক্ষ কোটি বার হারাম। সুদ হারাম হারাম, লেবেল লাগাইলে হবে, পিছনে লেবেল। লেবেল মানে মানুষকে ধোঁকা দেওয়া। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। শুধু পিছনে না, খাম্বায় খাম্বায়ও লেখা আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। কি সুন্দর লেবেল। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2376 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। আগে বাংলাটা আপনাদেরকে বলি, খুব আস্তে ধীরে বুঝেন। আপনাদের এই ক্ষেতের মধ্যে 20টা ছাগল, এই ক্ষেতে এই 20 ছাগল ক্ষেতের মধ্যে ঘুরতেছে, ঘাস টাস খাইতেছে। ইতিমধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন এই জায়গায়। ছাগলগুলো থাকবে, তাহলে ছাগলগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে এই 2টা ক্ষুধার্ত বাঘ আপনার এই ছাগলের জন্য কি ভালো হলো না ক্ষতিকর হলো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা জিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবীজি বলেন, কোন ছাগল পালের জন্য 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক, কোন মানুষের সম্পদের প্রতি লোভ আর মর্যাদার প্রতি লোভ তার ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। হারাম পথে সম্পদের লোভ, হারাম পথে মর্যাদার লোভ, হারাম পথে চেয়ারের লোভ, ক্ষুধার্ত 2টা বাঘ ছাগলের জন্য যতটা না ক্ষতিকারক, এর চাইতে বেশি হারামের দিকে মানুষের লোভ থাকা এর চাইতে বেশি তার দ্বীনের জন্য, ধর্মের জন্য ক্ষতিকারক। আপনার ধর্মটাই শেষ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে হালালের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসাফিরের কথা আলোচনা করলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, এক মুসাফির যিনি লম্বা সময় সফর করেছেন। সফর করতে করতে আশআসা আকবার, চুলগুলা এলোমেলো হয়ে গিয়েছে, চেহারা শরীর ধুলি মলিন হয়ে গিয়েছে। এই মুসাফির আল্লাহকে বলে, ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব আমার দোয়া কবুল করেন, হে আমার রব আমার দোয়া কবুল করেন। তো নবীজি বলেন, এই ব্যক্তি এতবার আল্লাহরে বলতেছে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুল হয় না। নবীজি বলেন, হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার উপার্জন হারাম।
তার শরীরটা লালিত পালিত হয়েছে হারাম উপার্জন দিয়ে। নবীজি বলেন, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। লম্বা সময় সফর করার পর চুলগুলো এলোমেলো, চেহারার মধ্যে ময়লা, শরীরের মধ্যে ময়লা, মুসাফির আল্লাহকে বলে, আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন, দোয়া কবুল হয় না। নবীজি বলেন, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে তার দোয়াটা কবুল হবে কিভাবে বলো? এখন আপনারা আল্লাহর কাছে যারা সন্তান চান, একটা হলো আপনি হালাল ভাবে সবকিছু করার পরেও সন্তান হয় না, এত দোয়া করার পরেও সন্তান হয় না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ সন্তান দিচ্ছেন না। কিন্তু এই যে অভিযোগটা করা, আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না কেন, এই অভিযোগ করার সাথে সাথে আপনার উপরে প্রশ্ন এসে যাবে, আপনার খাদ্য হালাল কিনা, আপনার পানি হালাল কিনা, আপনার পোশাকটা হালাল কিনা, আপনার উপার্জনটা হালাল কিনা। যদি বলেন না, হালাল না, তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? আপনি সুদি কারবারে লেনদেন করেন, তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। স্বামী স্ত্রী পরিবার যখন গঠন করবেন, গঠন করার শুরুতেই প্রাথমিক চ্যালেঞ্জ আপনাদের যেন শরীরে কোনো হারাম না ঢুকে, দুইজনের নতুন জীবনটা যেন হালালের মাধ্যমে শুরু হয়, এদিকে খুব খেয়াল রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পবিত্র বিষয়গুলো হালাল করেন এগুলো হালাল, যেগুলাকে হারাম করেন এগুলো হারাম। আল্লাহ পবিত্র কোরআনে যা হালাল করেন তা হালাল, আল্লাহ পবিত্র কোরআনে যা হারাম করেন সেগুলাও হারাম। as-সিলসিলাতুস সহিহা 2256 নাম্বার বর্ণনা, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফীহি ফাহুয়া হারাম। আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তা হারাম। সহিহ বুখারীর 5267 নাম্বার হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। শোনার আগে একটা প্রশ্ন করি, জবাব দিবেন সবাই। মধু হালাল না হারাম? মধু عن عائشة الصديقة رضي الله تعالى عنها أنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان يمكث عند زينب ابنة جحش رضي الله تعالى عنها ويشرب عندها عسلا। নবীজি তার বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লম্বা সময় অবস্থান করতেন, সেখানে নবী মধুপান করতেন, মধু। আম্মা জান আয়েশা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি এবং হাফসা দুজন পরামর্শ করলাম, যায়েনবের ঘর থেকে আল্লাহর নবী বের হওয়ার পর নবীজি আমার আর তোমার দুইজনের কাছে যার কাছে আগে আসবে সে যেন নবীকে এই কথা বলে, আপনি আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। মাগাফির আরবের একটা গন্ধযুক্ত খাদ্য। হাফসাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসা, তোমার ঘরে যদি নবী আগে আসে আর আমার ঘরে যদি আগে আসে, আমাদের দুইজনের যার ঘরে আসবে যায়েনবের থেকে বের হয়ে সে যেন নবীকে এই কথা বলে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? বলেন, নবীজি কি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাগাফির খেয়েছে না মধু? ফাদাখালা আলা ইহদাহুমা, নবীজি দুইজনের একজনের কাছে প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, নবীজির বিবি আল্লাহ রাসূলকে ওই কথা বললেন যে পরামর্শ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? নবীজি জবাব দিলেন, লা ওয়ালাকিন শারিবতু আসালা, আমি মাগাফির খাই না, আমি মধু পান করেছি।
নবীজির বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, আপনি মাগাফির খেয়েছেন? আল্লাহ নবী কয়, না না, আমি মধু পান করেছি। নবীজি এই কথা শোনার পর বললেন, মধু থেকে যেহেতু মাগাফিরের গন্ধ আসে, ফালান আউদা লাহু, আজকের পর আর আমি কখনো মধু পান করব না। বলেন মধু হালাল না হারাম? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আপনি কেন আপনার জন্য তা হারাম করবেন যা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন? আল্লাহ যা হালাল করেছেন এটা কেন নিজের উপর হারাম করবেন? তাহলে আল্লাহর হারাম হালাল করার অধিকার কারো নাই, এমন নবীরও নাই। আল্লাহর হারামকে হালাল করা বা হালালকে হারাম করার অধিকার কারো নাই। এগুলো দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা, আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদের জন্য হালাল করবেন এগুলো হালাল, যেগুলো হারাম করবেন এগুলোও হারাম। সূরা আরাফের 157 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাদ্দিমু আলাইহিমুল খাবাইস। নবী মানুষকে নেক কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, পবিত্র বস্তুকে হালাল করেন, অপবিত্র বস্তুগুলোকে তিনি হারাম করেন। ইবনে মাজাহ 12 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে মানুষ সিংহাসনের মধ্যে বসা থাকবে, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে। ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন? নাউযুবিল্লাহ, কোরআন থাকতে আবার হাদিস লাগে নাকি? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, ওই ব্যক্তি যুক্তি দিয়ে বলবে, কোরআনের মধ্যে যা হারাম পাইলাম এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যা হালাল পাইলাম ওটাকে আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন, আমরা কোরআনের হারাম হারাম মানি কিনা? কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? ওই ব্যক্তিও কত সুন্দর যুক্তি দিয়ে কয়, কোরআনের হারাম কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি প্রয়োজন? নবীজি জবাব দিয়ে দেয়, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, এদেরকে জানায় দাও, আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। আমার হারামের বিষয়টাও আল্লাহর হারামের মতোই হয়ে যায়, আমার হালালের বিষয় আল্লাহর হালালের মতো হয়ে যায়। তাহলে হালাল হারামের প্রথমে হলো আল্লাহ যা হালাল করবেন তা হালাল, আল্লাহ যা হারাম করবেন তা হারাম। আমাদের নবী যা হালাল করবেন এটা আল্লাহর অনুমোদন থাকলে এটাও হালাল, আমাদের নবী যা হারাম করবেন এখানে আল্লাহর অনুমোদন থাকলে এটাও হারাম। তাহলে শুধু কোরআন থেকে হালাল হারাম না, কোরআন সুন্নাহ থেকে হালাল হারাম জানতে হবে। কোরআন সুন্নাহ থেকে। 4 নাম্বার, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। আপনাদের এই এলাকার সবাই জানেন সাধারণত কোনটা হালাল কোনটা হারাম ভালো করে জানেন। অস্পষ্ট হইল মাঝামাঝি কিছু বিষয়। যেমন আপনি এক জায়গায় যাইবেন একটা ইসলামী অনুষ্ঠানে, এটার মধ্যে লেখা যে এই জায়গায় ইসলামী একটা অনুষ্ঠান হবে, কিন্তু একটা সন্দেহ লাগতেছে যে এই জায়গায় হুজুর এই ইসলাম নাম দিলেও মাঝে মাঝে গানও হয়। কি হয়? আপনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি এই অনুষ্ঠানে যাব কি যাব না, আমার সন্দেহ লাগতেছে। এখন আপনি হুজুরে মাসালা জিজ্ঞাসা করলেন, হুজুর এমন একটা অনুষ্ঠান হয় এখানে কি আমি যাব না যাব না? এখানে ইসলামের নাম দিলেও কিন্তু এখানে দুই পাশে 2 দল বৈশা বাদ্যযন্ত্র বাজায় গানও গায়। এখন হুজুর বলল না সেখানে যাবেন না, তাহলে প্রশ্ন কেন প্রয়োজন হলো? সন্দেহযুক্ত জিনিসের ক্ষেত্রে তো সন্দেহযুক্ত জিনিস করতে গেলেই প্রশ্ন দরকার হয়। আপনি এটা করবেন না, প্রশ্নেরও দরকার হবে না, খুব ভালো থাকবেন, মরার পরে একদম সোজা জান্নাতে যাবেন, সন্দেহ থেকে বাঁচবেন। সহিহ বুখারী 52 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট।
ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে যায় ওই ব্যক্তির ধর্ম এবং মর্যাদা হেফাজত হয়ে যায়। সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, তাহলে হালাল হারাম উভয়টাই স্পষ্ট, মাঝে কিছু বিষয় থাকবে সন্দেহযুক্ত, এগুলা থেকে বাঁচবেন। যেমন কথার কথা, দুইটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে আপনি উপাসে যাবেন, ওই পাশে একটা রাস্তাও আছে আর দুই ধান ক্ষেতের মাঝখানে একটা আইল আছে। দুই ধান ক্ষেতের ওপাশে সুন্দর একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, মনে করেন এই জায়গায় দুইটা ধান ক্ষেত, ওই পাশে একটা রাস্তা আছে, ওই পাশে বড় রাস্তা, মাঝখানে আবার একটা চিকুন একটা আইল আছে, আমাদের দেশে কয় লাইন। এখন এই মাঝখান দিয়ে আপনি চিন্তা করলেন না আমি ওই রাস্তায় যাবো না ওইটা যাবো না, মাঝখান দিয়ে যাই। তো যাওয়ার সময় কি হয়েছে, দুই ধান ক্ষেতের কিছু ধান আপনার পাঞ্জাবিতে লেগে গেছে, আপনার শরীরে লেগে গেছে কিছু ধান। এখন উপরে উঠে দেখেন কি 5-7টা ধান আপনার কাপড়ে লেগে গেছে। চিন্তা করলেন আমি যে আরেকজনের জমিনের ধান নিলাম এটা ঠিক হলো? তো এখন হুজুরে ফোন দিলেন, হুজুর আমি তো দুই ক্ষেতের মাঝখান দিয়ে আসতে গিয়া 5-7টা ধান এসে গেছে দুই ক্ষেত থেকে, কি করা? তো হুজুর বলে দিবে না এখানে আপনার গুনাহ হবে না, এখানে তো আপনার ইচ্ছা করেই কাজ হয় নাই, মাঝখান দিয়ে হাঁটতে গেছেন লেগে গেছে, কি করা? এখন বলেন তো মাসালাটা কেন জিজ্ঞেস করছেন আপনি? মাঝখান দিয়ে গেছেন ধান দুইটা ঢুকছে, কেন আপনি না ওই রাস্তাটা ছিল ওইটা দিয়ে কেন গেলেন না? স্পষ্ট একটা রাস্তা থুইয়া এই সন্দেহযুক্ত জিনিস দিয়ে হাঁটলেন কেন? এখানে গেছেন বলেই তো মাসালা দরকার ছিল, সোজা রাস্তায় হাঁটতেন মাসালাও দরকার ছিল না, উল্টা রাস্তায় গেলেন এখন মাসালা। এই জন্য সন্দেহযুক্ত বিষয় থেকে সবসময় বাঁচার চেষ্টা করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম পরিবারের শুরুটা যেন আপনার এইভাবে করতে পারেন, আপনার স্বামী আপনার রোজগারটা যেন হালাল হয়, স্ত্রী আপনিও যেন স্বামীকে হালালের প্রতি উৎসাহিত করতে পারেন সদা, এই ব্যাপারটা খেয়াল রাখা, আল্লাহ তৌফিক দান করেন। কারণ এখন একটা মেয়েকে তার বাবা বিয়ে দেয় ছেলের ইনকাম রোজগার ইত্যাদি দেখে, তো স্বাভাবিকভাবেই একটা পরিবারের প্রাথমিক দিকেই কথাগুলো আসে ছেলে করে কি, তাহলে ইনকামটা হালাল হয় না হয় আপনি খালি আল্লাহর কাছে দোয়া করতেছেন, বিয়ের পরে দোয়া কবুল হয় না কবুল হয় না, তাহলে ওই কথায় আসবে নবীজি বলেন খাদ্য হালাল পোশাক হালাল উপার্জন হালাল, তো তোমার খাদ্য হারাম পোশাক হারাম উপার্জন হারাম, তোমার দোয়াটা কবুল হবে কিভাবে? বলো। সহিহ বুখারীর বর্ণনা 2072 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নবীজি বলেন কোন ব্যক্তি নিজের হাতে উপার্জিত হালাল খাদ্যের চাইতে এত দামি খাদ্য সে কখনো খায় না। নিজের হাতের উপার্জিত হালাল খাদ্য আল্লাহ নবী দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য বলে ঘোষণা করলেন। وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের কামাই করা উপার্জিত ওই অর্থ দিয়ে হালাল খাদ্য সংগ্রহ করে উনি ওনার জীবিকা নির্বাহ করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, উনি নিজের হাতে কামাই করতেন, কামাই করে ওই উপার্জিত অর্থ দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করতেন। এই যুগে যদি কেউ আপনার লৌহ বর্ম ইত্যাদি বানায়, কোনো হুজুর বেছে আপনাদের কুমিল্লার কোনো হুজুর আপনি আর কাম পান না, খুঁজে টুজে দাউদ নবী করছে, কিন্তু আমাদের বর্তমান অবস্থান এমন হয়ে গেছে কোনো হুজুর করতে গেলে ছিচি, আপনি কি করলেন? তার মানে নবীর পেশাটাকে আপনি ছিচি বললেন, কোনটাকে বললেন? তাহলে আরেকটা পেশা বলি নবীদের, দেখেন সহিহ বুখারী 2260 নম্বর হাদিসের বর্ণনা, আরো অনেকগুলো হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা আসছে 2262 তো আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন সমস্ত নবীরা মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন, আপনিও কি ছাগল চড়িয়েছেন? নবীজি জবাব দিলেন, কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা।
আমি কয়েক দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। কিসের বিনিময়ে? পারিশ্রমিক। আর আপনাদের এলাকায় যদি এসে আমি ছাগল রাখি, মেষ রাখি, কিছু টাকার বিনিময়ে কি করবেন আমারে? হ্যাঁ, নবী কি বললেন? কুনতু আরআহা আলা কারারিত লিআহলি মক্কা, আমি মক্কাবাসীর মেষ চড়িয়েছি পারিশ্রমিকের বিনিময়ে। আবার বলছি, পারিশ্রমিকের বিনিময়ে আমি মক্কাবাসীর মেষ চড়াইতাম। তাহলে হালাল কোন পেশা ছোট না। বলেন, হালাল কোন পেশাই কিনা ছোট না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2074 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুম মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। তোমাদের কেউ কাঠ সংগ্রহ করে পিঠের উপর বহন করবা, এই কাঠ পিঠের উপর বহন করার পর কাঠ বেচে তুমি হালাল জীবিকা উপার্জন করা, মানুষের কাছে চাওয়ার চাইতে আমি নবী তোমার পেশাটাকে উত্তম বলে ঘোষণা করলাম। কারো কাছে তুমি চাইবা, ফায়ুতিয়া আও ইয়ামনা, সে দিতেও পারে নাও দিতে পারে। তুমি কারো কাছে চাওয়ার চাইতে কাঠ পিঠে বহন করে নিয়ে তুমি বিক্রি করে হালাল জীবিকা উপার্জন করবা, আমি নবী তোমার এই পেশাটাকে উত্তম পেশা বলে ঘোষণা করলাম। সহিহ বুখারী 2075 নম্বর হাদিস, عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম